আগেই ভালো ছিলাম, দেশের মানুষ এখন এটি মুখ ফুটে বলতে বাধ্য হবে। কারণ যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশটাকে একটি সরকারের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল, বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ উপহার দিবে বলে এখন ইউটিউব, সোশ্যাল মিডিয়া তাদের চাঁদাবাজির খবরে ছেয়ে গেছে। যে ছাত্ররা ম্যাচে থাকতো, ম্যাচ খরচ দিতে পারতো না, বই কেনার টাকা বাড়ি থেকে চেয়ে আনতে হতো, সেই ছেলেরাই এখন লক্ষ লক্ষ টাকা গুলশান বনানী থেকে চাঁদা তুলে নিজেরা রাজকীয় জীবনযাপন করছে। আবার দেখা যাচ্ছে তারাই গুলশান বনানীতে গিয়ে বাংলাদেশকে একটি বৈষম্য এবং চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলবে বলে বয়ান দিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই বিশ্বাসঘাতকদেরকে বিশ্বাস করে বাঙালি কি সত্যি ভুল করেছিল? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেই। সম্প্রতি গুলশানের একটি বাড়ি থেকে আওয়ামী লীগের সময়কার মহিলা আসনের সংরক্ষিত এক মহিলা সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকার চাঁদা আদায়ের বিষয়ে যে মামলা হয়েছিল, সেই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই খবর একদম ব্যাপকভাবে প্রচার হচ্ছে। বিএনপির নেতারা বলছে এই সমন্বয়করাই দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে তা বিএনপি চাঁদাবাজি করছে বলে চালিয়ে দিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে বাংলাদেশটাকে শান্তশিষ্টভাবে পরিচালনা করছিল আওয়ামী লীগ সরকার। জনগণের কাছ থেকে তাদের শান্তিতে থাকা এবং শান্তিতে ঘুমানো কেড়ে নিয়েছে এই সমন্বয়করা। দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় আওয়ামী লীগের সময় কি বাংলাদেশ ভালো ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।